আসসালামু আলাইকুম। মত প্রকাশ ৭১ চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুহাম্মদ ইকবাল হোসেন। আওয়ামী লীগ এবং ভারতীয় গণমাধ্যম যেইভাবে বলে আসছিলেন যেই কথাটি তারা বলে আসছিলেন সেই কথা কিন্তু এখন সত্য হয়ে গেছে। তারা কিন্তু বলেছিলেন বা বিভিন্ন আলোচকও বলেছিলেন যে এই বাংলাদেশের বিষয়ে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদি বৈঠকের পরেই একটি সিদ্ধান্ত চলে আসবে এবং সেই সিদ্ধান্তে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদির উপরেই বাংলাদেশের দায়িত্ব দিয়ে দিবেন এমনটি কিন্তু আগে থেকেই আভাস পাওয়া যাচ্ছিল। সেই বিষয়টি কিন্তু এখন সত্য প্রমাণ হয়ে গিয়েছে। সত্য প্রমাণ করে দিলেন ডোনাল্ড ট্রাম্প নিজেই। তিনি আর ডোনাল্ড ট্রাম্প আর নরেন্দ্র মোদি বৃহস্পতিবার বৈঠক শেষে যখন সাংবাদিকরা ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করে বাংলাদেশের বিষয়ে আপনার অভিমত কি, এই প্রশ্নের জবাবে কিন্তু ডোনাল্ড ট্রাম্প একদম স্পষ্ট করে বলে দিয়েছেন যে এটা এমন একটি বিষয় যেটা নিয়ে প্রধানমন্ত্রী মোদি দীর্ঘদিন ধরে কাজ করেছে এবং আমি এটা প্রধানমন্ত্রী মোদির উপরে ছেড়ে দিয়েছি। পরে ডোনাল্ড ট্রাম্প মোদির অনেক প্রশংসাও করেন, কিন্তু প্রশ্নটা হলো যে বাংলাদেশের বিষয়টি যেহেতু এখন ডোনাল্ড ট্রাম্প নিজে একদম ঘোষণা দিয়ে এই ডোনাল্ড ট্রাম্প মোদির উপরে ছেড়ে দিয়েছেন বাংলাদেশের বিষয়ে, আর এই এই মেসেজের উপর ভর করে কিন্তু এখন আওয়ামী লীগের রাজনীতি আবার সক্রিয় আবার নতুন কিছু তদন্ত হবে এমনটি কিন্তু মানুষ এখন বলছে। অন্যদিকে যে এই বিষয়কে সামনে রেখে যে প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যাবে এবং প্রেক্ষাপট ঘুরে যেতে পারে সেটিও কিন্তু এখন ধারণা করা হচ্ছে। আর ভেতর থেকে কিন্তু কাজও শুরু হয়ে গিয়েছে আমরা মনে করি, কেননা ইউএসএআইডির যে মহাপরিদর্শক তাকে কিন্তু বরখাস্ত করা হয়েছে। এই সংগঠনটির মাধ্যমেই কিন্তু এই শেখ হাসিনা সরকারকে ফেলে দেওয়ার জন্য যে অর্থ সহায়তা দেওয়া হয়েছিল, বিপুল অর্থ ব্যয় করেছিল বাইডেন প্রশাসন, সেটি কিন্তু আলোচনা বা গণমাধ্যমেও আমরা দেখেছি। এরপরে আমরা যেটি দেখেছি যে ডোনাল্ড লু কে কিন্তু যাকে বলা হয়েছিল যে সরকার ফেলে দেওয়ার কারিগর, তাকেও কিন্তু চুপিসারে সে বিদায় নিয়ে গেছে, তাকে বরখাস্ত করা হয়েছে। আবার এই যে মার্শা বার্নি কার্ড বাংলাদেশের যে ওই সময়কার রাষ্ট্রদূত ছিল এবং ষড়যন্ত্র করেছিলেন বলে যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাকেও কিন্তু বিদায় দেওয়া হয়েছে। আবার এই আমেরিকার যে গোয়েন্দা সংস্থার প্রধান হয়েছেন তুলসী গাবার্ট, ইসকন সদস্য তিনি, আবার এই কাপুর পল আসছেন আরও একটি দায়িত্বে, ওই যে ডোনাল্ড লু যে দায়িত্বে ছিলেন ওই দায়িত্বে। সব মিলিয়ে কিন্তু প্রেক্ষাপট আমেরিকার প্রেক্ষাপটে ঘুরে যাচ্ছে। যেইগুলো নিয়ে বাংলাদেশ কাজ করবে সেই প্রেক্ষাপটগুলো কিন্তু এখন ঘুরে গিয়েছে। আর বাকি রইল সরাসরি ট্রাম্পের থেকে জানা এবং শোনার যে মেসেজটি, আর সেটি কিন্তু তিনি একদম স্পষ্ট করে দিয়েছেন যে বাংলাদেশের বিষয়টি দেখবেন নরেন্দ্র মোদি। এখন প্রশ্ন হলো, যারা এতদিন এই ভারত না দিল্লি না ঢাকা মিছিল করে আসছিলেন, যারা এই চেকের নেক বন্ধ করে দেওয়ার কথা বলেছিলেন, ভারতকে ভেঙে ফেলার কথা বলেছিলেন, এখন দেখা যাক যে তারা কি সেই কথার উপরেই থাকে কিনা, নাকি তারা চুপসে যায়, নাকি তারা এই বিষয়টিকে তারা ডোনাল্ড ট্রাম্প কিংবা মোদির চাইতেও যে তাদের হাতে আরও শক্তিশালী কোনো ট্রাম্প কার্ড রয়েছে সেটি তারা প্রমাণ করতে সক্ষম হয়, সেটিও কিন্তু এখন দেখার বিষয়। কিন্তু অন্যদিকে যেই বিষয়টি আমরা বুঝতে পেরেছি, যেমন বাংলাদেশের সন্ত্রাসী হামলার আশঙ্কা করেছে কিন্তু এই যুক্তরাজ্য, তো আস্তে আস্তে কিন্তু এই বিদেশি বন্ধুত্ব হারাচ্ছে কিন্তু বাংলাদেশ, এবং বাংলাদেশ যে অস্থিরতা বাড়বে এখন এইবারের অস্থিরতা বাড়লে সেটার জন্য কি শেখ হাসিনা দায়ী হয় নাকি এই ডক্টর মোহাম্মদ ইউনূস দায়ী হয়, সেটিও কিন্তু দেখার বিষয়। কেননা শেখ হাসিনা সরকার বিদায়ের পরেও কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে সরকারে থাকার পরও এমনকি সরকারের মৌন সমর্থনে এই ৩২ নম্বরের বাড়ি ভাঙা সহ একের পর এক ঘটনা কিন্তু ঘটেই যাচ্ছে। মানুষকে পিটিয়ে মারা হচ্ছে, এই বইমেলা থেকে শুরু করে সকল কার্যক্রমেই কিন্তু হামলা ভাঙচুর
চলেই যাচ্ছে, মানুষের মাজার থেকে শুরু করে সব ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পরের থেকে শুধু ভাঙার একটি খেলা বাংলাদেশে চলছে। সেই খেলা কি এবার বন্ধ হবে, নাকি সরকারের মদদে বা পৃষ্ঠপোষকতায় নতুন দল সৃষ্টি হয়ে তারাও এটি চালু করবে? এখন সরকারের পৃষ্ঠপোষকতায় কি আবার নতুন কোনো দল হবে কিনা, নাকি এই ঘোষণার পর থেকে এই সরকারের পৃষ্ঠপোষকতা থেমে যাবে, নাকি দেশে নতুন করে একটি সেনা শাসন জারি হতে যাচ্ছে, সেটিও কিন্তু এখন আলোচনায় উঠে আসছে। সেনা শাসন জারি না হলে দেশের যে সামনের যে এই যে যুক্তরাজ্য যে সন্ত্রাসী হামলার কিংবা অন্য অন্য দেশও যেটি এখন আশঙ্কা করছে, অন্যদিকে যে মেসেজের প্রেক্ষাপট ঘুরে গেছে, আমেরিকার মেসেজ যে ঘুরে গেছে, এই প্রেক্ষাপটে দেশে যে পরিস্থিতি হওয়ার একটি সম্ভাবনা রয়েছে, তাতে কি সেনা শাসনের বিকল্প রয়েছে কিনা, নাকি এই ভারতীয় গণমাধ্যম যেটি বলে যে যেহেতু শেখ হাসিনা পদত্যাগ করে যায়নি, আবার রাষ্ট্রপতিও কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুও কিন্তু বলেছিলেন যে শেখ হাসিনার পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ তার কাছে নেই। তো এখন সেনা শাসন দেশে জারি হয়, নাকি আবার নতুন একটি নিরপেক্ষ সরকারের জন্য তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়, নাকি এই শেখ হাসিনাই এসে দেশে আবার প্রধানমন্ত্রী হয়, সেটি কিন্তু এখন একটি দেখার বিষয় এবং আলোচনারও বিষয়। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস যে এখন আর নিরপেক্ষ নন, সেটি কিন্তু তিনি এই ছাত্রদের দল গঠনের বিষয়ে তার যে আগ্রহ রয়েছে, সেটি তিনি কিন্তু সুইজারল্যান্ডের একটি গণমাধ্যমকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই সাক্ষাৎকারে কিন্তু তিনি তার যে কথা প্রকাশ পেয়েছে, তাতে তিনি যে নিরপেক্ষ নন, তাহলে দেশে এই সকল রাজনৈতিক দল এবং সকল মানুষের অধিকার নিশ্চিত করার জন্য যে একটি নিরপেক্ষ সরকার প্রয়োজন, সেটি কিন্তু এখন এই আলোচনা আস্তে আস্তে বেগমান হচ্ছে। এবং সেই আলোচনার ঝড়ে ডক্টর মোহাম্মদ ইউনূস কি টিকে থাকেন, নাকি তার এই অন্তর্বর্তী সরকার উড়ে যায়, সেটি কিন্তু এখন দেখার বিষয়। এবং এই ডোনাল্ড ট্রাম্পের এই নরেন্দ্র মোদীকে দায়িত্ব দেওয়ার পর সেই ব্যবস্থাগুলো আস্তে আস্তে কি হয়, সেটি এখন দেখার বিষয়। সেই দেখার প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।